নমস্কার, আই নিউজ বাংলা 28 আজ চলে এসেছে 120 বছরের পুরনো কলকাতার আশিপুরের একটি মা কালী মন্দিরে। এই মন্দিরে মা দক্ষিণাকালীর নাম কৃপাময়ী, আর সঙ্গে আছেন দুই শিব, ক্ষেত্রেশ্বর আর দুর্গেশ্বর। এইটি হচ্ছে মন্দিরের ঠাকুর দালান। মন্দিরটি নির্মাণ করেন যাকে আমরা কিং অফ ব্ল্যাক ডায়মন্ডস বলে জানি, সেই শ্রী বামন দাস মুখোপাধ্যায় 1904 সালে। মন্দিরটি একটি হেরিটেজ মন্দির। এই মন্দিরটিকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি হেরিটেজ মন্দির হিসেবে ডিক্লেয়ার করেছে। প্রায় 27 বিঘা জমির উপর এই মন্দিরটি। মন্দিরে আগে এখানে নহবতখানা ছিল, এখন আর সেগুলো কাজ করে না। আসুন প্রথমে আমরা কথা বলে নিই মন্দিরের ব্যাপারে এই মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে। আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের এই পরিবারের মা কালীর পুজোর বিশেষত্ব আছে? দেখুন, ব্যাপার হচ্ছে আমি এই পরিবার এই বামন দাস মুখোপাধ্যায়ের পরিবারের আমি কেউ নয়, আমি হচ্ছি না এখানকার পুরোহিত। ঠিক আছে, মানে আপনাদের পুজোর কিছু পুজোর বিশেষ বলতে ব্যাপার হচ্ছে আপনার ধরুন 1904 খ্রিস্টাব্দে বামন দাস মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই থেকেই একদম টানা সকাল থেকে রাত পর্যন্ত যে নিষ্ঠ নিয়তিভাবে পুজোগুলো হয়। সকালবেলা পুজো হয়, দুপুরবেলা ভোগ হয়, এই যে এখন সন্ধে হলো দেখলেন, আবার আরতির টাইমে 6:30 আরতির টাইমে আরতি হয়, আবার রাত্রিরে ভোগ নিবেদন হয়। আর আমাদের এখানে বিশেষত বলতে ধরুন কালী পুজোর দিন তো কালী পুজো হবে, দুর্গা পুজো হয় আমাদের এখানে। মায়ের এই মূর্তিতে এই কৃপাময়ী, আমাদের মায়ের নাম হচ্ছে কৃপাময়ী দক্ষিণাকালী। আর মায়ের ডান দিকে হচ্ছে দুর্গেশ্বর শিব, বাঁ দিকে হচ্ছে ক্ষেত্রেশ্বর শিব। মায়ের নিচে বেদিতে হয়েছে দেখবেন রঘুনাথ নারায়ণ। ঠিক আছে, আচ্ছা, ওইখানে নারায়ণ আছে? হ্যাঁ, রঘুনাথ নারায়ণ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের ডান দিকে বেদির উপরে ডান দিকে দেখবেন সিংহ রয়েছে, আর মায়ের বাদিকে শিয়াল। তো শিয়াল তো কালী দক্ষিণে কালে থাকবে, কিন্তু ডান দিকে শিয়াল সিংহ রয়েছে, এবং মায়ের একদম ঘটের নিচে দেখবেন সিংহ রয়েছে। ঠিক আছে, সিংহ রয়েছে কেননা যেহেতু আমাদের দুর্গাপুজো হয়, মা তো সিংহ বাহিনী। দুর্গাপুজো মা এই মূর্তিতে আমাদের মাকে মা দুর্গা হিসেবে পুজো করা হয়, একদম পুরো যেরকম নিষ্ঠ নিয়তভাবে পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, ষষ্ঠী, তারপর হচ্ছে কুমারী পুজো হয়। হ্যাঁ, আর আমাদের এখানকার মায়ের দুবেলা ভোগ একেবারে দিতেই হবে মাকে। দুপুরে অন্নভোগ, রাত্রিরে লুচি ভোগ। ভোগে আপনার ধরুন আমাদের এখানে মায়ের এই মন্দিরে বলিদান নিষিদ্ধ, কোনো বলিদান হয় না, এবং মায়ের ভোগ সম্পূর্ণ নিরামিষ, আমিষের কোনো ব্যাপার নেই এখানে। রান্না ভোগ হয় একদম অন্নভোগ, বলছি না, একদম অন্নভোগ, রাত্রিরে লুচি ভোগ। হ্যাঁ, সকালবেলা মায়ের ওই আমাদের এখানে চাল দিয়ে নৈবেদ্য নয়, মায়ের যে একটা জায়গায় যে চালের নৈবেদ্য, আমাদের চালের নৈবেদ্য না, আমাদের চিনির নৈবেদ্য। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিশেষত্ব ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আবার বৈশাখ মাসে আমাদের বৈকালী বলে একটা ব্যবস্থা আছে, ওই যে ঝাড়া হয়, ঝাড়া দেখবেন নারায়ণের মাথায় ঝাড়া দেওয়া হয়, শিবের মাথায় ঝাড়া দেওয়া হয়। দেখবেন এই দুই শিবের মাথায় ওই চেন লাগানো আছে। ওই কি হয়, বৈশাখ চৈত্র সংক্রান্তি আর বৈশাখ সংক্রান্তিতে আমাদের ওই রূপোর ঝাড়া দেওয়া হয় দুই শিবের মাথায়, ওর উপর জল ঢালতে হয় দুপুরবেলা ভোগের পর, নারায়ণকে ঝাড়ার মধ্যে বসানো হয়। আর প্রত্যেক দিন এই বৈশাখ মাস ভরে প্রত্যেক দিন বিকেলবেলা ফল কেটে আর বেলের শরবত করে এটা বৈকালি দেওয়া হয়। আর আমাদের ভোগে মাঘ মাসের ভোগটা হচ্ছে একটা, এমনিতে রোজ দিন আমাদের অন্নভোগ হয়, আর মাঘ মাসে এক্সট্রা হচ্ছে মায়ের এটা দিতেই হয়, সেটা হচ্ছে খিচুড়ি আর বেগুন পোড়া। এটা হচ্ছে একদম শীতকাল, তো আমরা একটু খিচুড়ি খেতে ভালোবাসি, আর আমরা বেগুন পোড়া খেতে ভালোবাসি। এখানে আত্মবোধে কাজ, আমরা যেটা ভালোবাসি বা আমরা যেটাভাবে করি, মাকে এই পৌষ মাস পড়লে পরে একটা শনি মঙ্গলবার বা একটা ভালো দিন দেখে আমরা একদিন মাকে সিঙ্গারা করে খাওয়াই, একদিন কচুরি করে খাওয়াই। ঠিক আছে, আপনাদের ঘরের নেই? একদম, এ তো মায়ের একদম কি বলবো, গায়ে কাটা দিয়ে ওঠে, মা একদম সত্যি আমাদের বাড়িরই একদম। ঠিক আছে, উনি না থাকলে এসব হবে না। উনি দাঁড়িয়ে আছেন এবং রক্ষা করছেন, উনি 1904, আর এটা হচ্ছে 2024, 20 বছর হয়ে গেল। ঠিক আছে, এই ফাল্গুন মাসের সংক্রান্তি, আপনার ফাল্গুন মাসের সংক্রান্তিতে মায়ের প্রতিষ্ঠা হয়।
আবার সেই মা ফাল্গুন মাসের সংক্রান্তিতে মায়ের প্রত্যেক বছর বার্ষিক পুজো হয়, ঠিক আছে। আর আপনার কালী পুজোর দিন তো কালী পুজোই হবে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে মায়ের ব্যাপার। ট্রাস্টি বোর্ড বলতে ব্যাপার হচ্ছে মানে মায়ের নামে, এটা তো দেবতা সম্পত্তি, মায়ের যত সমস্ত কিছু আপনার মানে বাড়ি ঘর আছে, ভাড়া আদায় হয়, সবকিছুই মায়ের যে বিল বই হচ্ছে কৃপাময়ী দুর্গেশের ক্ষেত্র ট্রাস্টি বলে। সেই ট্রাস্টি থেকে টাকা আসে এবং সেই টাকা থেকে মায়ের এই সকাল থেকে রাত পর্যন্ত যে খরচা সেগুলো করা হয়। অলৌকিক অলৌকিক বলতে মা মানে সবসময় বিরাজ করছেন, এবং কায় মনো বাক্যে মাকে যদি কেউ প্রার্থনা করে বা কেউ জানায়, মা কিন্তু সত্যি কথা বলতে কি খালি হাতে মা কাউকে ফেরায় না, মাকে জানানোর মতো জানাতে হবে, তাই না? আর আমি সত্যি কথা বলতে কি আমার ব্যক্তিগতভাবে আমি বলি, কেউ বিশ্বাস করুন না করুন, আমার এই নেই করে 28 বছর হয়ে গেল। আমি অনেক কিছু মায়ের আশীর্বাদ পেয়েছি, উপলব্ধি করতে পারি যে মা মানে সর্বক্ষণ আমাদের সাথে রয়েছে, এবং সমস্ত বিপদে যদি আমি মাকে স্মরণ করি বা মায়ের ছবি যদি আমরা ওটাকে মনে করি যে মা দাঁড়িয়ে রয়েছে, মা সেই বিপদ থেকে মা রক্ষা করে। অলৌকিক বলতে ধরুন এই যে বাইরে দেখবেন, মানে মন্দিরের বাইরে দেখবেন ওই ঝুল বারান্দা বলে না, এই যে ঝুল বারান্দা আগেকার দিনে, এখন ঝুল বারান্দাগুলো রয়েছে। তা কি হয়, এক এক সময় এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, এখন তো আবার নতুন মেনটেন্স করেছে, হ্যাঁ। তা যখন খুব পুরনো ছিল বা কিছু ছিল, তখন ওই বৃষ্টির সময়, বর্ষাকালে বৃষ্টির সময় অরত বৃষ্টি পড়ছে, এবার আস্তে আস্তে ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে বা কিছু না, এমনি শুকনো দিন, মানে হঠাৎ মানে ওই বারান্দার এখানে অনেকে বসে থাকে, বাইরের লোক অনেকে বসে থাকেন, এমনি আড্ডা মারে বসে থাকে, কিন্তু মানে মানে তারা উঠে যাওয়ার পরে ওই বারান্দার উপর থেকে খসে পড়ছে, মানে কারোর মাথায় আজ পর্যন্ত পড়েনি বা কারোর কোনো কিছু মানে বিপদ আসেনি মায়ের আশীর্বাদে। মানে মা হচ্ছে কৃপাময়, মানে কৃপা করার জন্য মা দাঁড়িয়ে রয়েছেন এই কাশীপুরের অঞ্চলে, বুকে মা কৃপা করার জন্য একদম দাঁড়িয়ে। ধন্যবাদ পুরোহিত মশাই শ্রী নীলমণি চ্যাটার্জি, আমাদের এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানানোর জন্য। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।